নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই পকোড়াটা ভীষণ ভালো লাগে। এছাড়াও কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন সস দিয়ে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ধরনের পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। এই শীতের সময় দেখবেন সন্ধ্যাবেলা চার পকোড়া খেতে আমাদের খুবই ভালো লাগে। তা আপনারা ঝটপট বাড়িতে বাঁধাকপি এনে এইভাবে পকোড়াগুলো বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান। খেয়ে বলুন কেমন হয়েছে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে আমি এই পকোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। বাঁধাকপির পকোড়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে বাঁধাকপি অবশ্যই নিয়ে নিতে হবে। দেখুন বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তার মধ্যে আমি দেব পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি ছুলে নিয়েছি। বাঁধাকপি আর পেঁয়াজটাকে আমি ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এটাকে আমি সরিয়ে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো লঙ্কা। তাহলে আমি এগুলোকে আগে রেডি করে নিচ্ছি। ধনেপাতাটা একটু কুচি করে দিয়ে দিব বাঁধাকপির মধ্যে। এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এইভাবে একটু কুচি করে দিয়ে দেব। ধনেপাতাটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি আর কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তাহলে সবগুলো পেঁয়াজই আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে এখন কেটে নেব। ঝালটা কিন্তু আপনার পছন্দ মতো দেবেন। আপনি যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিয়ে দিবেন। আমি খুব একটা বেশি ঝাল দেব না। আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমি কেটে নিলাম। পেঁয়াজগুলোকেও আমি বাঁধাকপির উপরে দিয়ে দেব। তাহলে আমার কাটাকাটির পর্বটা শেষ হলো। তাহলে একটা বোলের মধ্যে সবকিছু কেটে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিব অল্প একটুখানি হলুদ। এটাও একটু বুঝে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে ময়দা। দিয়ে দিব অল্প করে বেসন। বেসন আর ময়দাটা দিয়ে আমি আলতো করে মেখে নেব। আমি কিন্তু এই বাঁধাকপি কুচির মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে যেটুকু জল আছে সেই জলটা দিয়ে কিন্তু আমি বাঁধাকপিগুলো মেখে নেব। খুব আস্তে আস্তে মেখে নেবেন। দেখবেন যে খুব সুন্দর মজে যেয়ে জল জল একটা ভাব চলে এসছে। তাহলে আমি এইভাবে করে একটু মেখে নিচ্ছি। কোনোই কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। বারবার করে আমি বলছি, জল ছাড়াই কিন্তু পকোড়ার মাখাটা খুব সুন্দর হবে।
দেখুন ময়দা আর বেসন দিয়ে কিন্তু আমি এগুলোকে মেখে নিলাম। অনেকটাই কিন্তু মজে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। লবণটা অবশ্যই দেখে নেবেন। মাখার পর যদি মনে হয় লবণটা একটু কম হয়েছে তাহলে আপনারা লবণটা দিয়ে দেবেন। দেখুন অনেকটাই কিন্তু মজে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে আর তাতে খেতে ভীষণই ভালো লাগবে। চালের গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছি, সেই চালের গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়োটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। কোনোই তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে করে মাখবেন, দেখবেন এটা মজে গিয়ে মাখাটা খুব সুন্দর হয়ে যাবে। আর আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে একটু জল দিয়ে মেখে সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নেবেন। কিন্তু আমার মনে হয় একটুখানি রেস্ট টাইম রাখলেই বাঁধাকপির পকোড়াটা খেতে বেশি ভালো লাগে। এক্সট্রা করে জল দিয়ে মাখলে সেটার স্বাদ কিন্তু আলাদা হয়ে যায়। দেখুন মাখাটা কিন্তু আমার হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা দেখে নিতে পারেন। যদি লবণটা ঠিকঠাক না হয় তাহলে একটু লবণও আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা ভীষণ ভালো হবে। আর দিয়ে দিব অল্প করে সাদা তেল। সাদা তেলটা কিন্তু অপশনাল, আপনি যদি না দেন তাতেও কোনো রকম অসুবিধে হবে না। দেখুন মনে হচ্ছে আমি জল দিয়ে মেখেছি, কিন্তু এর মধ্যে কোনো রকমই আমি জল ব্যবহার করিনি। এইভাবে মেখে ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। এতে পকোড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই মাখাটাকে ঢেকে রেখে দেব। তাহলে আমি একটা প্লেট দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটু একটু জল ছেড়েছে, দেখেছেন? এটা এখন ভালো করে মেখে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। দেখুন একটু কিন্তু আমি জল দেইনি, কিন্তু কত সুন্দর করে আমার পকোড়াটার ব্যাটারটা মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিব সাদা তেল। সাদা তেলেই কিন্তু এটা ভাজলে পরে বেশি ভালো লাগবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পকোড়া এর মধ্যে দিয়ে দেখছি যে কেমন তেলটা গরম হয়েছে। দেখুন তেলটা কিন্তু আমার পুরোপুরি গরম হয়ে গেছে। এইভাবে আমি ছোট ছোট করে পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে এইভাবে করেই আমি পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। পকোড়াগুলোকে আমি একটু নেড়েচেড়ে উল্টে নেব। খুব কেয়ারফুলি ভাজতে হবে যেন পকোড়াগুলো পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন কত সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। ব্রাউন কালার করে এগুলো ভেজে নিতে হবে। আঁচটা খুব একটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পকোড়াই ভেজে তুলে নেব।
এইভাবে আমি বাদ বাকি পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। সবগুলো পকোড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ফাইনালি আমার পকোড়া কিন্তু রেডি। দেখুন বাঁধাকপির পকোড়া কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন উপরটা কীরকম ক্রাঞ্চি হয়েছে, আর ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট আর জুসি। এরকম পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর দেরি না করে। এই সময় বাঁধাকপি মার্কেটে খুব সুন্দর পাওয়া যায়। আপনারা মার্কেট থেকে বাঁধাকপি এনে ঠিক আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন আপনাদের পকোড়াগুলো ঠিক খেতে এইরকমই হবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন বাঁধাকপির পকোড়া, আর সবাই মিলে খান চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে, দেখবেন ভীষণই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে।